বলেন তো এগুলো কি? এগুলো হচ্ছে মাসকালের ডাল। এই ডাল দিয়ে আজকে আমরা ডালের কুমড়ো বড়ি বানাবো। মাসকালের ডালের কুমড়ো বড়ি। এতদিন আপনারা আমাকে খেতে দেখেছেন, এবার দেখবেন এই ডালের বড়িটা কীভাবে আমার ছোট যা বড় যা বানাই আপনাদের দেখাবো। তো এই যে ডালগুলো এখন ভালো করে ধুতেছে, এইদিকে আমার ছোট যা এই যে মাসকালের ডালগুলো পিষতেছে। দেখেন আমার স্পেশাল ছোট যা, এই যে আপনারা মুখটা দেখেন, আর এই যে বড়ি। তো দেখতে থাকেন। কালি জিরা, এই যে মাসকালের ডালের ভিতরে এখন দিলাম কালি জিরা। এরপরে এখন দিব এখানে খাওয়ার সোটা। এই খাওয়ার সোটাটা দিলে বড়ি বড় বড় হবে, ফুলবে, যখন রান্না করবে তখন সুন্দর হবে। আমার যা ডিপ করে রাখছিল এই যে চাল কুমড়ো, এটা তো কুমড়ো বড়ির মেন জিনিস চাল কুমড়ো। এটা পাকা চাল কুমড়ো, এই যে আমার যা ডিপ করে রেখে দিয়েছিল সেটা দিয়ে দিল। আমার যা এখন এই যে সব কিছু একত্রে করে সুন্দর করে এখন ফেটাবে। এটাকে ফেটানো বলে, এটাই ফেটানোই মেন। এটা অনেক ফেটাতে হবে আস্তে আস্তে। আমি আপনাদের দেখাই। এই যে দেখেন আমার যা ফেটাতেছে, ফেটাতে ফেটাতে দেখছেন ডালগুলো কেমন ফুলে উঠছে। এরাই হলো এটাকেই বলে কুমড়ো ডালের বড়ির স্পেশাল জিনিস। এইভাবেই ফুলে উঠবে, তবেই বড়ি সুন্দর হবে। যে বড়ি বানাতে কত খাটনি হয়, এই যে কখন থেকে আমার যা এইভাবে এই ডালগুলো ফেটাতে আছে। এটাকে কিন্তু ফেটানো বলে। এই যে কেমন করে হাত দিয়ে ফেটাতে আছে। তো দেখেন এই যে আমার যা ফেটানোর পরে এখন পানিতে দিয়ে চেক করবে যে এটা ফেটানো হয়েছে কিনা। দেখেন কিভাবে, তাহলে বুঝেন বড়ি বানানো কেমন। এই যে যখন ভেসা উঠবে তখন হবে, তার মানে এখনো হয়নি, এটা ডুবে আছে। দেখেন এই যে এবার এই যে ডালের কুমড়ো বড়ি ফেটানো হয়ে গেছে। দেখেন পানিতে কিভাবে ভাসতেছে, তার মানে এখন হয়ে গেছে। আমার যা এখন বড়ি বানাবে, দেখেন বড়ি বানাচ্ছে। আপনারা দেখেন, দেখছেন কত সুন্দর করে বড়ি দিল একটা। বিসমিল্লাহ। এই যে দেখেন, এই দেখেন দেখেন আমি চেষ্টা করতেছি ভিডিওতে, পারি নাকি। দেখেন আমি জীবনে প্রথমে আজকে বড়ি দিছি, কিন্তু বড়িটা অনেক বড় হয়েছে। তারপরে আমি দেওয়ার চেষ্টা করতেছি, দেখেন আপনারা। তো দেখেন আমাদের বড়ি যে বানানো হয়ে গেল। তো আমি এইগুলো বড়ি আমি বানাইছি, আর এই বড়িগুলো আমার যা বানাইছে। তো কার বড়িটা বেশি সুন্দর আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমি কিন্তু প্রথম আজকে জীবনের বানালাম বড়ি। দেখেন আমি আবার বানানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম বড়ি কীভাবে বানাতে হয়। আমার ভিডিও দেখে আপনারা কিন্তু ইচ্ছা করলে বড়ি বানাতেও পারেন নিজেরা বাসা থেকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।